এই চাল কুমড়োটা দুদিন ধরে ফ্রিজে রয়ে গেছে। আর সবজি সবসময় টাটকাই ভালো লাগে। দুদিন হয়ে গেছে এই চাল কুমড়োটা দিয়ে কি করব ভাবছি। হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো, এটা দিয়ে একদম দারুণ একটা রেসিপি করব, যেটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ফ্রেশ সবজি নয়। চাল কুমড়োটা দু সাইডটা কেটে নিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মাঝখান থেকে দু টুকরো করে নিয়ে একটা ছুরির সাহায্যে ভেতরের বীজগুলোকে এইভাবে কেটে বার করে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি চাল কুমড়োটা। গ্রেট করা চাল কুমড়ো থেকে এভাবে চিপে চিপে জলটা বার করে নেব। সম্পূর্ণ চাল কুমড়োটা থেকে চিপে চিপে জল বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এবার এর মধ্যে মিশিয়ে দেব বেসন। বেসনটা প্রয়োজন মতো আস্তে আস্তে মেশাবো। প্রথমে 2 চামচ বেসন দিয়ে আগে মেখে দেখে নেব বাইন্ডিং হতে যেটুকু বেসন লাগবে শুধু সেইটুকু বেসনই এখানে অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। অনেক সময় চাল কুমড়ো একটু টক টক থাকে, সেই জন্য চিনিটা দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার ভালোভাবে মেখে নেব। যদি বাইন্ডিং না হয় তাহলে আরও খানিকটা বেসন মেশাবো। আমি এখানে আবার ছোট চামচের 3 চামচ বেসন দিয়ে নিলাম, তার মানে মোট ছোট চামচের 5 চামচ বেসন দিয়ে দিলাম। মেখে দেখব যদি মোটামুটি বাইন্ডিংটা চলে আসে তাহলেই কিন্তু আর বেসন দেওয়ার প্রয়োজন নেই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে মিশ্রণ থেকে ছোট ছোট কোফতা বানিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে দুপাশটা বেশ লাল করে ভেজে নেব। যতক্ষণ বড়াগুলো ভাজবো ততক্ষণে আমি এখানে মিক্সিতে আদা রসুন পেস্ট করেছিলাম সেই মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই আর কিছু কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দেবো। কাজুর পরিবর্তে কেউ চালমুগরা বা চারমগজও ব্যবহার করতে পারে। ভালো করে ব্লেন্ড করে নেব। প্রথমে মিডিয়াম আঁচে রেখে একটা দিক ভালো করে লাল হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নেব। খুব তাড়াতাড়ি উল্টোতে গেলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে, তাই খুব আস্তে আস্তে একটা সাইড যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখনই আমরা উল্টে দেব। দুদিকটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো সব তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 বড় চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটা আমি নিরামিষভাবে করছি, আপনারা যদি আমিষভাবে করতে চান তাহলে এর মধ্যে পেঁয়াজ রসুন পেস্টও দিতে পারেন। একটা টমেটো ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। একে একে সব মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। হাফ কাপ দইয়ের মধ্যে যে কাজু কিশমিশ বেটে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এর থেকে যখন তেল ছেড়ে যাবে মিক্সির মধ্যে জল দিয়ে ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। যতটা ঝোল রাখবো সেই আন্দাজ করে জলটা দিয়ে দেব। আবার খানিকক্ষণ রান্না করে নেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চিনি, দিলাম হাফ চামচ গরম মশলা। এই রান্নাটায় যেহেতু টমেটো টক দই ব্যবহার করা হচ্ছে, তার সাথে চাল কুমড়ো অনেক সময় একটু টকটক হয়, সেই জন্য চেক করে নিয়ে মিষ্টিটা যে যার আন্দাজ মতো দিয়ে দেবেন। এমনিতেও নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। সব বড়াগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।
এবার খানিকটা ফুটে উঠতে দেব। গ্রেভির মধ্যে কোপ্তাগুলো ফুটে উঠলে পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তৈরি হয়ে গেল চাল কুমড়োর কোপ্তা কারি। এটা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই দারুণ টেস্টি লাগে। এরকমভাবে চাল কুমড়োর কোপ্তা বানিয়ে বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। সর্ষে পোস্ত, নারকোল বাটা দিয়েও ঝাল বানানো যায়, অথবা আদা, জিরা, লঙ্কা বাটা, টমেটো দিয়ে, আলু দিয়েও ঝোল বানানো যায়। তাই যেভাবে ইচ্ছা চাল কুমড়ো দিয়ে এরকম কোপ্তা বানিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখুন, একদম ভিন্ন রকমের স্বাদের হবে এবং বড় থেকে বাচ্চা সকলে হাত চেটে খাবে। আমার রান্না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে মোটিভেট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন হলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।